কম্পিটিশন শুরু হবে। এই যে একটা হেলদি বিষয়, সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য, যে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। এখানে অসীমবাবু বলেছেন, এর সাথে আমি যুক্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এমন সব ফ্যামিলির উপর আপনারা নজর রাখুন বা ওনাদের কাছে আহ্বান রাখুন যেসব ফ্যামিলিতে কোনোদিন রাজনীতির নামই ঢুকেনি বা রাজনীতি করেননি, ওই সব ফ্যামিলির থেকে ভালো ভালো যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করুন। উনি অলরেডি আহ্বান করেছেন যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, তত বেশি রাজনীতির যে পঙ্কিল যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব। এবং অনেক পরিবর্তন এসছে। আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি, আমাদের রাজ্যের রাজনীতিও দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে যারা আজকে এখানে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা কথাই বলবো যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি, সেটার সঠিক ব্যবহার আপনাদের করা উচিত। আমরা অনেক এখানে তো ক্লাব কালচার আছে, আমরা সবাই জানি। বিভিন্ন জায়গায় ক্লাবে আমি যখন যাই বা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম, কেউ আসতে চায় না ক্লাব টাপ করতে, কিন্তু নিরাপত্তা চায়, সুস্থ পরিবেশ চায়। এখন কিন্তু দেখা যায় অনেকটা আগের থেকে অনেকটা অনেক অনেক বেটার হয়েছে। মানুষ এখন আসছে, ছেলে মেয়েরাও আসছে। আজকে এখানে আমার কাছে যে ডাটাটা আমি দেখেছিলাম, যেখানে 60% উপরে আজকের যে অবস্থান, এখানে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি। তো এটা আমাদের জন্য নারী শক্তির যে আগামী দিন এম্পাওয়ারমেন্ট উইমেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইভাবে আমাদের যে জ্ঞান এবং তার বিকাশ, সেটা যত বেশি হবে তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং যারা হয়তোবা ফেলও করেছে, আমরা জানি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। কাজেই ব্যর্থতার মধ্যেই কিন্তু যে সাফল্যের যে চাবিকাঠি, সেটা কিন্তু লুকিয়ে আছে, সেটাকে বের করতে হবে, থামলে চলবে না। আমরা অনেক ধরনের, ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষামান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ, সেটা যখন সাধন হবে সেটা হচ্ছে আসল শিক্ষা। আমরা কিন্তু খালি পুঁথিগত বিদ্যার সাফল্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে মানে আমি যতটুকু দেখেছি, তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, প্রচুর ট্যালেন্ট। খালি তাদের সুযোগ সুবিধা এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার। আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি। আর এখানে যারাই আজকে এখানে এসেছেন, আমি একটা উদাহরণ আমি দিচ্ছি, আমি নাম বলবো না, এরকম একটা ইনস্টিটিউট, খুব নাম করা ইনস্টিটিউট, সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ একদম নানাভাবে পরীক্ষা বা সিলেক্টিভ ওয়েতে তাদের ভর্তি করা হয়। তো ওখানকার প্রিন্সিপালকে আমি বললাম যে এত এত আপনার এখান থেকে স্টুডেন্ট বেরিয়েছে, তো ওনাদেরকে তো আমি খুঁজে পাই না। কারণ যে ইনস্টিটিউট থেকে ওরা বেরিয়েছে তাদের মধ্যে যে ধরনের কালচার হওয়া দরকার এবং যে কালচার সমাজের মধ্যে তাদের কাজ করা দরকার, তার বিস্তার কিন্তু আমি পাই না। যখন সমস্যা হয় তাদেরকে আমি খুঁজে পাই না। পরিষ্কারভাবে উনি জানিয়েছেন যে শুধুমাত্র কেরিয়ার তৈরি করার জন্য ওরা আসেন, আর কিছু না। তো এই যদি অবস্থা হয় তাহলে তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা সবসময় বলি যে এখন হচ্ছে আসল মানে ফাউন্ডেশন লেভেল। এই ফাউন্ডেশন লেভেলে যদি সমাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি, সমাজের বিষয়ে যদি আমরা কথা না বলি, কিভাবে সমাজকে পরিবর্তন করা যাবে সেটা যদি আমরা না বুঝি, তাহলে আগামী দিন তো যে যারা দেশকে নিয়ে ভাবে, রাজ্যকে নিয়ে ভাবে, পলিসি যারা মেকার,
সেই জায়গায় তো আসা মুশকিল হবে। তখনই যে পলিউটেড পলিটিক্স যেটা বলে সেটা কিন্তু মানে থেকেই যাবে। তার থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এই বিষয়ে সবার চিন্তা করা উচিত। আমরা বৃত্তিমূলক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী যে সবাই আমরা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা ত্রিপুরাতেও আমরা লাগু করেছি, স্কুল লেভেলে শুরু হয়েছে, কলেজ লেভেলে আমরা শুরু করেছি। এবং একটা সময় ছিল যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ, নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, এই কথা যদি আমরা বলি, মানুষ বাইরের থেকে ত্রিপুরা ভারতবর্ষে আসতো আগে পড়াশোনার জন্য। আর এখন আমরা খুব খুশি হই আমাদের ছেলে মেয়েরা যদি আমেরিকা বা অন্যান্য জায়গায় বিদেশে থাকে, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে তো এই মুখ বাইরে থাকে। তো এখন কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটার উপর ভিত্তি করে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাবাউট 33-34 ইয়ার্সের পরে এরকম একটা পলিসি করেছে, যে কারণে আমাদের আগামী দিনের ছেলে মেয়েদের মধ্যে আমি নিশ্চিত যে ধরনের চিন্তাভাবনা তৈরি হবে ভারতবর্ষের চেহারাই পাল্টাবে। আমরা অনেক সময় সেলফ সেন্টার থাকি, আমরা মনে করি যে আমি 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 এবং আমরা, সেই জায়গা থেকে যদি আমরা না বেরিয়ে আসি তাহলে কোনো অবস্থায় এই সমাজের পরিবর্তন কোনোদিন মানে পরিবর্তন সম্ভব হবে না। আমাদের যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিপুণ ত্রিপুরা আমরা তৈরি করেছি। নিপুণ ত্রিপুরা পাঠ্য। নিপুণ ত্রিপুরা কি, যারা ভাষাগত ও গাণিতিক বিষয়ে, আমরা ছোটবেলায় আমরা নিজেদের মধ্যেও সে অভিজ্ঞতা আছে যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে বহু জায়গার মধ্যে আছে যে তাদের সেই নলেজ বা ভাষাগত যে সমস্যা সেটা অনেক প্রবলেম হয়। সেখানে আমরা প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে। আমরা মডিউল বিদ্যা সেতু আমরা 9 সপ্তাহের একটা শুরু করেছি, সেখানে যাতে স্কুলের ভিতর এসে নিজেদেরকে আগের থেকেই নিজেকে মানে ওখানে নিজে এনভায়রনমেন্টে পরিচিতি লাভ করে, তার জন্য এই মডিউল বিদ্যা সেতু আমরা শুরু করেছি। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি। কিছুদিন আগেও আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালং উইথ 5G তার উপর আমার একটা ওখানে বক্তব্য রাখতে হয়েছিল। এমন অবস্থা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে এখন ঘরের ভিতর প্রবেশ করে ঘরের থেকে পড়াশোনা এত সুন্দরভাবে উপলব্ধি করা যায়। একটা জায়গায় স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি, যে একজন মেডিকেল স্টুডেন্ট সে নিজেকে ভাববে যে অ্যাজ ইফ হি ইজ ইন ওটি, অপারেশন থিয়েটার। এই জায়গায় দাঁড়িয়ে গেছে এখন। কৃষিক্ষেত্রে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করি, সেই জায়গায় কোন জায়গার মধ্যে কবে বৃষ্টি হবে, তুফান হবে, সেখানে কি পোকা মাকড় লাগবে আগের থেকে বলা যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো যখন এখন চলে আসছে, যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে এবং আমরা সেইভাবেই গুরুত্ব দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও এই যে ডিজিটাল শিক্ষা তার উপর গুরুত্ব দিয়েছে, আমরাও সেটা করছি। বন্দে ত্রিপুরা এবং 5টি ই বিদ্যা চ্যানেল আমরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। স্মার্ট ক্লাস এখন শুরু হয়েছে, প্রায় ত্রিপুরাতে 854 স্কুলে আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি। টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের সময় তো এইসব নামও শুনিনি আমরা। টিঙ্কারিং ল্যাব প্রায় 227টি স্কুলে আমরা টিঙ্কারিং ল্যাব শুরু করেছি, যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া ওদের থাকে। তো আগামী দিনে আরও স্কুলে আমরা এই স্মার্ট ক্লাস এবং টিঙ্কারিং ল্যাব আমরা করব। চিফ মিনিস্টার CM সাত অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার যে লার্নিং, সেটা আমরা গত বিধানসভার মধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম। তাতে করে এই বছর 200 জন মেধাবী যারা শিক্ষার্থী আছে তাদেরকে যে বৃত্তি দেওয়া হয়েছে, প্রায়
at the rate of 60,000. আমাদের 2024-25 অর্থ বছরে 378টি বিদ্যালয়ে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের যে কেন্দ্র সেখানে আমরা স্থাপন করেছি, এতে করে প্রায় 18,90,00,000 টাকা খরচ হয়েছে। ত্রিপুরাতে আমরা এনসিইআরটির পাঠ্যক্রম চালু করেছি। বিভিন্ন স্কুলে আমরা ইংলিশ মিডিয়াম, যাতে, কারণ ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছে অনেক জায়গায় গিয়ে ইংলিশ মিডিয়ামে যদি পড়াশোনা করে তাহলে তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। তার জন্য অনেকগুলো স্কুলকে আমরা একটা পলিসি নিয়েছি, সেখানে সেই স্কুলগুলোকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করছি। সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি। 2024-25 অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে একজন শিক্ষার্থী আইআইটিতে পেয়েছে, 3 জন এনআইটিতে পেয়েছে এবং 3 জন এমবিবিএসে পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। বিদ্যাজ্যোতি প্রকল্প, 125টা বিদ্যাজ্যোতি স্কুল আমাদের আছে। গত বছরের তুলনায় এবারের রেজাল্টও অনেক অনেক ভালো হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের। যারা এখানে মেয়েরা আছেন, নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন, তাদেরকে প্রায় এখন পর্যন্ত বাইসাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়, 1,12,509টি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে যাতে ওয়ার্কবুক বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, যারা আরক্ষা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য ব্যবস্থা হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণীর যারা উত্তীর্ণ যারা হয়েছেন ওই আরক্ষা কর্মীদের সন্তানদের জন্য, তাদেরকে প্রথম 3 জনকে আমরা 11,000, 10,000, পর্যায়ক্রমে 9,000 দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্টও আমরা সেই ব্যবস্থা রেখেছি। প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে। মিশন মুকুল, অঙ্গনওয়াড়ি যারা পড়াশোনা করে তাদেরকে বিদ্যালয়ের সাথে পরিচিতি ঘটাতে, একটু আগে যেটা বললাম। পিএমসি প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র, আগে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো, সেগুলো আমরা করেছি। 2024-25 সালে আমরা যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 44 বিদ্যালয় আমরা নতুন ভবন আমরা তৈরি করছি। অনেক জায়গার মধ্যে পুরনো স্কুল আছে, সেগুলোকে ডিমোলিশ করে আমরা নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচার খরচ করেছি। এই নতুন ভবন যে নির্মাণ হয়েছে তাতে করে প্রায় 153 কোটি টাকা খরচ হয়েছে। 346টি বিদ্যালয়ে, যেখানে অনেক জায়গার মধ্যে তাদের সংস্কার করতে হয়, এর জন্য আমরা 80,87,00,000 টাকা এর মধ্যে আমরা ব্যয় করেছি। 2025-26 অর্থ বছরে আরও নতুন ইনফ্রাস্ট্রাকচার বিদ্যালয় আমরা করবো, প্রায় 30টি বিদ্যালয়ে, সেখানে 264 কোটি টাকা আমরা রেখেছি। এবার নিশ্চয়ই আপনারা জানেন যে 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এখানে দেখা গেছে প্রায় 345টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার প্রায় 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, আমি এখানে আজকে যখন আসছিলাম, ওই আমাদের এখানে প্রায় এই আমাদের বিধানসভাতেই অনেকে দেখলাম 97%-এর উপরেও পেয়েছে অনেক। এটা মানে আমরা তো ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ, আমরা কোনোদিন নিজেরাও ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ পাবে। এবং আমি মানে বিধানসভার, এখন তো শুধু এই বিধানসভা বললে মুশকিল হবে, কারণ আমি যেহেতু মুখ্যমন্ত্রী, কিন্তু বিধায়ক, আই এম প্রাউড অফ ইউ কম, অত্যন্ত খুশি লাগছে এটা। এখানে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 39টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার 79.29%। আমি একটু আগে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে গত বছর খুব হইচই হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু এইবারের কিন্তু রেজাল্ট 86% এবং গত বছরের তুলনায় 26% বেশি। এটা ভালো লক্ষণ। এবং যখনই এই বিষয়টা আমাদের গোচরে আসলো, অনেক সিরিয়ালি একটার পর একটা আমরা মিটিং করেছি, কেন হবে, তো বললো যে জাস্ট ওয়েট। আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, তাতে করে দেখা গেল এই রেজাল্টটা এসে 100% রেজাল্ট হয়েছে। এই 25টার মধ্যে 125টার মধ্যে 15টা বিদ্যালয়, 90% হয়েছে 66,
বিদ্যাজ্যোতি স্কুলের যে উচ্চ মাধ্যমিকে এবার 71% রেজাল্ট, গত বছরের তুলনায় 21% বেশি। তো সেইভাবেই আমাদের রেজাল্ট ভালো আসছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে বাইসাইকেল তো আমরা দিই যারা ক্লাস 9-এ আছে। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140টি স্কুটি দেওয়া ব্যবস্থা করেছি, বিনামূল্যে আমরা দিয়েছি। কিছু আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখনই আমি একটা ঘোষণা করেছিলাম, যারা মহিলারা আছেন, মেয়েরা যারা আছেন, তাদের যারা জেনারেল কলেজ আছে, আমাদের প্রায় 25টার মতো জেনারেল কলেজ আছে, সেখানে তাদের কোনো রকম ফি দিতে হবে না। ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, কলেজের আভ্যন্তরীণ ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি। এবং এতে করে যে মেইন যে উদ্দেশ্য, যে মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যাতে বাড়ে, এবং দেখা গেছে সেটা বেড়েছে। যারা দিব্যাঙ্গ জন আছেন, যারা দৃষ্টিহীন, তাদেরকেও চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। সেখানে যারা স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে তাদেরকে অ্যাট দ্য রেট অফ 5,000 পার মান্থ আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যারা ডিপ্লোমা করছে তাদেরকে অ্যাট দ্য রেট অফ 4,000 পার মান্থ আমরা দিয়েছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে রাজ্যের যারা অনেকেই এখন ত্রিপুরার থেকে IAS IPS হচ্ছে। তো এর জন্য আমরা একটা লক্ষ্য নামের একটা প্রকল্প আমরা চালু করেছি। প্রিলিমিনারি পরীক্ষায় যদি তারা পাশ করে তাদেরকে আমরা 5 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মেইন যদি পরীক্ষায় পাশ হয় তাদেরকে আরও 20,000 দেওয়ার আর্থিক যে সহায়তা সেটা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো এই প্রকল্পের আর্থিক সাহায্য আমরা করেছি। রাজ্যে আমাদের এখানে ট্রিপল আইটি এখানে হয়েছে। আগে তো কথায় কথায় 12 ক্লাস হই হোক, আর তৎক্ষণ আমাদের সময়ে হায়ার সেকেন্ডারি ছিল, 10th ক্লাস পাস করে তখন কোথায় যাব। এখন ত্রিপুরাতে সব কলেজ আমাদের এখানে আমরা অলরেডি করতে পেরেছি। তো ট্রিপল IIT আমাদের এখানে চালু হয়েছে। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে চালু আছে। আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আগে পলিটেকনিক, অন্যান্য পলিটেকনিক তো আছেই সারা ত্রিপুরাতে, অনেকগুলো পলিটেকনিক কলেজ আছে, এটাকে TIT আমরা করেছি। এবং ইউনিভার্সিটি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সেখানে ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি। আমাদের যে NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। আমি জানি না যারা এখানে এবার 12th ক্লাস পাস করেছে অনেকে হয়তো বা লতেও যেতে পারে। এত সুন্দর ল ইউনিভার্সিটি, এবং তার জন্য আরও এক্সটেনশন যাতে হয় আমরা তার জন্য আর্থিকভাবে আমরা অলরেডি সাহায্য করছি। আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। এখানে ন্যাশনাল সাংস্কৃতিক ইউনিভার্সিটি, ইকপা ইউনিভার্সিটি, বাইরের থেকে প্রচুর লোক আসছে এখানে বিভিন্নভাবে, স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল সব বিষয়ে এখন। কারণ ত্রিপুরা এখন যেটা বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ত্রিপুরা এখন কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদি আমরা পার ক্যাপিটা ইনকাম দেখি, ত্রিপুরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। আমরা একটা ছোট রাজ্য, কিন্তু আমরা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, সেকেন্ড হাইয়েস্ট। শুধু তাই নয়, আমাদের স্টেট যদি আমরা GDP আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো সব দিক দিয়ে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এবার বিধানসভায় পাস হয়েছে, আমাদের উদয়পুরে মাতাবাড়িতে হবে সেটা। সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের আছে, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের আছে, এবং আমাদের স্টেটের যে মহারাজা গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, সেটাকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি 2টো যে জেনারেল কলেজ আছে তার আন্ডারে আছে, আমরা চাইছি আরও 3টে কলেজ এখানে হচ্ছে, সেটাকেও এর আন্ডারে যাতে নেওয়া যায় তার জন্য প্রক্রিয়া চলছে, কথাবার্তা হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজের যে এখন অবস্থান, সেখানে দেখা যাচ্ছে প্রায় 400টা আসন MBBS এর সিট ত্রিপুরাতে রয়েছে। আগে 7টা 8টা সিট আসতো,
বাইরের থেকে, আর সেই জায়গায় এখন 400 আসন হয়েছে ত্রিপুরাতে। ডেন্টালে আমাদের 63 আসন হয়েছে, আগে 50 ছিল, এখন আরও বেড়েছে। আমাদের এখানে নার্সিং কলেজ 50 আসনের বেড়েছে, ফার্মেসি কলেজ আছে, ফিশারি কলেজ আছে, এখানে ভেটেরিনারি কলেজ আছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ আছে। এখানে কি নেই এখন ত্রিপুরাতে? কিন্তু আমাদের এটা তবেই সম্ভব হবে যে সবার সক্রিয় যদি সহযোগিতা থাকে, বিশ্বাস থাকে, তবেই সেটা সম্ভব হবে। অনেকে অনেক কথা বলে যে ত্রিপুরাতে কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে নর্থ ইস্টার্ন রিজনকে উনি গুরুত্ব দিচ্ছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, আমাদের এয়ারওয়েজ, রোডওয়েজ, সব কিছু উনি দিচ্ছেন। রেলওয়েজটা আমরা ভাবতেই পারি না ত্রিপুরা থেকে। তো আমি আশা করি এগুলি কথাবার্তা বলার উদ্দেশ্য মেইন হচ্ছে আজকে কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠান। হয়তো বা অনেকে বিরক্ত হচ্ছে যে কবে সম্বর্ধনা দেবে, কিন্তু একটা মানে একটা পানোরামিক ভিউ আমি দিলাম সবার কাছে, যাতে করে আরও বেশি আরও কি করা যায়। হয়তোবা তোমরা যখন হোয়েন ইউ উইল বি গ্রোন আপ, হয়তোবা আরও অনেক কিছু হবে, এই জায়গায় তোমরাও আসবে, তখন এটার উপর ভিত্তি করে আমরা আগে কি ছিলাম, এখন কি হয়েছে। তো আবার আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ আমি করছি, যাতে তোমাদের যাত্রাপথ খুব ভালো হয় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমরা আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা চলে যাব। আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা এই প্রোগ্রাম করব, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে রয়েছেন। আমরা ডিসিপ্লিন মেনটেন করে এই প্রোগ্রামটা করব। আমরা প্রথমেই অনুষ্ঠান শুরুর পূর্বে আমি একটু বলে দিচ্ছি, আমাদের যারা ছাত্রছাত্রীরা তারা ঠিক বাঁ দিক দিয়ে আসবে এবং ডান দিক দিয়ে নেমে আবার আসন গ্রহণ করবে। শুরু করো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা প্রথমেই বুথ ওয়াইজ আমরা ডেকে নেব, এবং প্রথমে আমি মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছেন, বুথ নাম্বার 1 সুমেন দাস, তারপর হায়ার সেকেন্ডারি বুথ নাম্বার 1 রয়েছে সুপর্ণা সূত্রধর, রোশনি রয়, প্রান্তিকা গণ চৌধুরী। আমি প্রথম 1 নম্বরকে বলছি, যারা বুথ নাম্বার 1-এ রয়েছেন সোমেন দাস, এবং হায়ার সেকেন্ডারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা রয়েছেন সুপর্ণা সূত্রধর, রোশনি রয়, প্রান্তিকা গণ চৌধুরী, আপনারা চলে আসুন। আমি 2 নম্বর বুথকেও বলবো রেডি থাকতে। আমি 2 নম্বর বুথের মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছেন, ধ্রুতি দেবরায়, উচ্চ মাধ্যমিকে রয়েছেন উষাশ্রী আচার্য, আমি প্রথমেই মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ধ্রুতি রয়,
জ্যোতি দেব রায়, আহানা দত্ত, আস্মিতা দত্ত, সুজয়তাপা সেনগুপ্ত, সায়ন্তিকা দে। আমি মাধ্যমিক ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, আহানা দত্ত, ইস্মিতা দত্ত, সূর্য থাপা সেনগুপ্তা, সায়ন্তিকা দে। তারপর দিয়া চৌধুরী, রামমোহন ভট্টাচার্য, মাপজিতা দত্ত, মেঘাদিতা ভট্টাচার্য, শুভম ঘোষ, অঙ্কুর সরকার। আপনারা করতালির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের উদযাপন করবেন। অঙ্কুর সরকার, প্রান্তিক ঘোষ, আবির চৌধুরী, ঋষভ বিশ্বাস। আমি আবারও বলছি, আপনারা ডিসিপ্লিন মেনটেন করে নেবেন। ঋষভ বিশ্বাস। যারা যারা সংবর্ধিত হচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা নামার সময় আমাদের মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা মিষ্টি নিয়ে যাবেন। আখরা রয় চৌধুরী, আরকা রয় চৌধুরী, সুমেন দাস, প্রতীক্ষা ভৌমিক, দীপা দেব, প্রতীক মজুমদার, প্রতীক্ষা ভৌমিক, দীপা দেব, প্রতীক মজুমদার, অনিকা সূত্রধর, ইপসিতা দাস, সৈকেত দত্ত, সকলের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা করতালির মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেবেন এবং যারা সংবর্ধনা নিচ্ছেন শিক্ষার্থীদের অনুরোধ করব, আপনারা নিচে মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা নিয়ে নেবেন। শ্যামরাজ দেব, অভিনব চৌধুরী, অর্ণজিৎ শীল, স্নেহাল দাস, আনশা চৌধুরী, উত্তিহিলি দর, আনিশা দত্ত, দেবশ্রিতা বিশ্বাস, আগ্রা দত্ত, উদ্দিলিধর, আনিশা দত্ত, দেবশ্রিতা বিশ্বাস, আগ্রা দত্ত।
আনসি চ্যাটার্জি, আনসি চ্যাটার্জি, আনসি চ্যাটার্জি, আদিরিজা খিলকর, খিলিকদার, আদিরিজা খিলিকদার, বিদ্যুৎ নন্দী, বিদ্যুৎ নন্দী, প্রেমাংশু চৌধুরী, প্রেমাংশু চৌধুরী, সুদীপ্তা সরকার, সুদীপ্তা সরকার, মনীষা সাহা, মনীষা সাহা, দীপাক্ষী নাথ, দীপাক্ষী নাথ, প্রদ্যাংশু পাল, প্রদ্যাংশু পাল, মৃগাংশী, মৃগাংশী দত্তা, মৃগাংশী দত্তা, সুপ্রদীপ রয়, সুপ্রদীপ রয়, মোপ্রিয়া সাহা, মোপ্রিয়া সাহা, নিহারিকা পাল, নিহারিকা পাল, বার্নিক রয়, বার্নিক রয়, সৃজয়া ধর, সৃজয়া ধর, দেবস্মিতা সাহা, দেবস্মিতা সাহা, দেবস্মিতা সাহা, শিবরাজ পাল, শিবরাজ পাল, দেবপ্রভা, দেবপ্রভা কুন্ডু। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সংবর্ধনা অনুষ্ঠানের পর সবাই নিজ নিজ স্থানে বসে পড়বেন, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই আমরা জাতীয় সঙ্গীতের পর আমরা সল ত্যাগ করব। শিবরাজ পাল, দেবপ্রভা কুণ্ডু, তাপসী রয় বর্মন, তাপসী রয় বর্মন, রেশমি দাস, তাপসী রয় বর্মন, রেশমি দাস, আংশিক ভট্টাচার্য, আংশিক ভট্টাচার্য, সামাই কলই, কলই, সামাই কলই, রণবীর লালা, রণবীর লালা, আয়ুষ দেবনাথ, আয়ুষ দেবনাথ, দীপাঞ্জন সূত্রধর, দীপাঞ্জন সূত্রধর। আমি আবারও সকলের উদ্দেশ্যে বলবো আপনারা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা করতালির মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন এবং যারা সংবর্ধনা নিচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিচে মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা মিষ্টি নেবেন এবং হল ত্যাগ করবেন না। আপনারা শেষে আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা হল ত্যাগ করব। কৃষ্ণাধর চৌধুরী, কৃষ্ণাধর চৌধুরী, পদ্মজিৎ সাহা, পদ্মজিৎ সাহা, পদ্মজিৎ সাহা, অনিক সরকার,
অনিক সরকার, বিশ্বজিৎ দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, দীপাংশু দেব, দীপাংশু দেব, শ্রীচন্দন মজুমদার, শ্রীচন্দন মজুমদার, রাজা সাহা, রাজা সাহা, সায়ন্তিকা সাহা, সায়ন্তিকা সাহা, দীপায়ন ভারদ্বাজ, দীপায়ন ভারদ্বাজ, সম্রাট ঘোষ, সম্রাট ঘোষ, সম্রাট ঘোষ, অনুস্বাকর, অনুস্বাকর, দেবজিৎ দাস, দেবজিৎ দাস। আমি হিমাদিদার উদ্দেশ্যে বলবো, যে সমস্যা থাকলে আমি পরে কথা বলবো। ঠিক আছে। জয়দীপ পাল, জয়দীপ পাল, ওমকার দাস, ওমকার দাস, সুরয়দীপ বণিক, সুরয়দীপ বণিক, গৌরব দাস, গৌরব দাস, প্রীতম সাহা, প্রীতম সাহা, দিবাঙ্কর দে, দিবাঙ্কর দে, দিবাঙ্কর দে। আবার বলছি, জয়দীপ পাল, ওমকার দাস, শুভদীপ বণিক, গৌরব দাস, প্রীতম সাহা, দিবাঙ্কর দে। তনুশ্রী দেব, তনুশ্রী দেব, রাজবীর দে, রাজবীর দে, অনুভব ভৌমিক, অনুভব ভৌমিক, অনুভব ভৌমিক, সম্বিতা বণিক, সম্বিতা বণিক, সম্বিতা বণিক, আয়ুষ্মিতা ভৌমিক, আয়ুষ্মিতা ভৌমিক, দীপাঞ্জন দেব, দীপাঞ্জন দেব, অন্তরা অধিকারী, অন্তরা অধিকারী, অনৃতা সাহা, অনৃতা সাহা, আনন্দিতা চক্রবর্তী, আনন্দিতা চক্রবর্তী, তৃষা মজুমদার, তৃষা মজুমদার, তৃষা মজুমদার, আয়ুষ বণিক, আয়ুষ বণিক, রুদ্রগয়া, রুদ্রগয়া দাস, রুদ্রগয়া দাস, তনয় রক্ষিত, প্রীতম বণিক, আয়ুষ বণিক, রুদ্রগয়া দাস, তনয় রক্ষিত, প্রীতম বণিক, অস্পিতা দত্ত, অস্পিতা দত্ত, আয়ন্তিকা দেব, আয়ন্তিকা দেব, আয়ন্তিকা ভট্টাচার্য, আয়ন্তিকা ভট্টাচার্য, শুক্লাভি পাল, শুক্লাভি পাল, শুভজিৎ দে, রূপঙ্কর বণিক, শুভজিৎ দে, রূপঙ্কর বণিক,
শ্রীতমা বর্ধন, শ্রেয়াশ্রী দেব, স্নেহা সাহা, সঞ্জিতা বণিক, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা সংবর্ধনা এই অনুষ্ঠানে যারা ছাত্রছাত্রীদের সংবর্ধনা হচ্ছে, আমরা করতালির মধ্যে দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন এবং সংবর্ধনা পেয়ে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা নিচে মিষ্টির ব্যবস্থা আপনি নিয়ে নেবেন। বিরাট নাগ, বিরাট নাগ, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমরা নাম একে একে নাম ডাকবো, তারপর আপনারা আসবেন। তাড়াহুড়ো কিছু নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমরা কাজ করব। আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, আমরা তাড়াহুড়ো কিছু নেই, আমরা সকলকে সংবর্ধনা করব। ধীরে ধীরে আমরা আজকে এখনই আমরা মাধ্যমিক ক্যান্ডিডেটস ডে করছি, তারপর আমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস ডে করব। আমরা নাম ডাকার পর আপনারা ধীরে ধীরে আসবেন, আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা আমাদের এই প্রোগ্রাম করব। বিরাট নাগ, ঋতুরাজ চন্দ্র, সপ্তর্ষি দাস, বিরাট নাগ, ঋতুরাজ চন্দ্র, সপ্তর্ষি দাস, প্রীতি ভৌমিক, মাম্পি সাহা, মাম্পি সাহা, দেবজিৎ রয়, জিৎ বণিক, শিবম চক্রবর্তী,
ঋতুরাজ দাস, ঋতুরাজ দাস, নবজ্যোতি বড়ুয়া, নবজ্যোতি বড়ুয়া, দেবজিৎ রয়, জিৎ বণিক, শিবম চক্রবর্তী, ঋতুরাজ দাস, নবজ্যোতি বড়ুয়া। প্রিয়াঙ্কা দেব, প্রিয়াঙ্কা দেব, কৌশালী দেবনাথ, কৌশালী দেবনাথ, अनक देवनाथ, अनय देवनाथ, सौभिक दास, सौभिक दास, प्रियंका देव, कौशाली देवनाथ, अनय देवनाथ, सौभिक दास, तनुश्री सिंह, तनुश्री सिंह, टीना गुरु, टीना गुरु, प्रेमा भौमिक, प्रेमा भौमिक, एकता रथी, एकता रथी, एकता रथी, अब्रमित, अब्रमित घोष, अब्रमित घोष, प्रसन्नजीत देव, प्रसन्नजीत देव, प्रतल शाह, प्रतल शाह, प्रसन्नजीत देव, प्रतल शाह, स्मृति चक्रवर्ती, स्मृति चक्रवर्ती, स्मृति चक्रवर्ती, देवश्री चक्रवर्ती, যারা যারা মাধ্যমিক ক্যান্ডিডেটসরা রয়েছেন আপনারা চলে আসুন, আমি নাম ডাকছি, শেষের পথে যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস রয়েছেন আপনারা চলে আসুন। দেবশ্রী চক্রবর্তী, দেবশ্রী চক্রবর্তী, অগ্রদীপ সূত্রধর, অগ্রদীপ সূত্রধর, अर्णव आचार्य, अर्णव आचार्य, स्निग्धा बणिक, स्निग्धा बणिक, प्रद्युत देव, प्रद्युत देव, सुनित्रा चक्रवर्ती, सुनित्रा चक्रवर्ती, सुप्रदीप पाल, सुप्रदीप पाल, शुभदीप पाल, शुभदीप पाल, आयुष मालाकार, आयुष मालाकार, प्रियंबदा पाल, प्रियंबदा पाल, सप्तर्षि शाह, सप्तर्षि शाह, अदिति मित्र, अदिति मित्र, सुष्मिता चक्रवर्ती, सुष्मिता चक्रवर्ती, अनिर्बाण देवनाथ, अनिर्बाण देवनाथ, प्रभतांशु, प्रभतांशु घोष, प्रभतांशु घोष, आयुष चक्रवर्ती, शुभम चक्रवर्ती, शुभम चक्रवर्ती, सप्तर्षि शाह, सप्तर्षि शाह, नेहा दास, नेहा दास, सप्तपर्णा रॉय, सप्तपर्णा रॉय, रुद्रानी भट्टाचार्य, रुद्रानी भट्टाचार्य, मंजिष्ठा चौधरी, मंजिष्ठा चौधरी, सृष्टि देव, सृष्टि देव, कृष्णार्जुन देव, कृष्णार्जुन देव, अनिक कौर, अनिक कौर, अंतरा पाल, अंतरा पाल, दिया देव, दिया देव, मोटोशी सरकार,
মৌতোষী সরকার, প্রতীক্ষা দত্ত, শিবাঙ্গী চক্রবর্তী, দীপিকা দাস, শুভ্রনীল দেবনাথ, দেবাদল দাস, সৌম্যদীপ চৌধুরী। শুভ্রনীল দেবনাথ, দেবাদল দাস, সৌম্যদীপ চৌধুরী। মামন দাস, অনিকেত তপজ্যোতি সরকার, শাহিন মিয়া, অনিকেত তলাপত্র, পূজা দেবনাথ, অনিকেত মজুমদার, দীপশী কর্মকার, শ্রেষ্ঠা সিনহা, আদিতি চন্দা, তুলিকা চৌধুরী, আদিত্য চক্রবর্তী, অনিকট চৌধুরী, তন্ময় দেব। আমি রাস্তাটা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে বলবো, যারা অভিভাবকরা রয়েছেন আপনারা দয়া করে এই সামনের সারিটা একটু ফাঁকা করে দিন, তারা আসতে সময় দিন, আসার সুযোগ করে দিন, আপনাদের অনুরোধ করবো ফাঁকা করে দিন। আথারিয়া পাল, দেবজ্যোতি পাল, সাগনিক পাল, প্রীতম পাল, প্রসঞ্জিৎ পাল, দেবজ্যোতি পাল, সাগনিক পাল, প্রীতম পাল, প্রসঞ্জিৎ রয়, সায়ন্তিকা ধর, অঞ্জলি রুদ্রপাল, সুভাস্মিতা সাহা, বিশাল পাল, অদ্রিত ঘোষ, প্রিয়ম্ব্রত দেব, এখন আমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা উচ্চ মাধ্যমিক সুপর্ণা সূত্রধর, রষ্টি রয়,
দেবস্মিতা সাহা, অদিতি ধর, দেবস্মিতা সাহা, অদিতি ধর, আংশী ভট্টাচার্য, অরুণিমা ঘোষ, স্নিগ্ধা দে, বর্ষা সাহা, প্রভা পাল, প্রণবা পাল, তরুণী দাস, কল্পদীপ চক্রবর্তী, অভিষেক সাহা, রাজদীপ গুরুং, অভিষেক সাহা, সীমান্ত পাল, প্রত্যাংশু পাল, শিবম রস্তগি, দিয়া দে, শ্যামলা, অনিকেত চৌধুরী, তন্ময় দেব, অভিনব চৌধুরী, অর্ণজিৎ শীল, স্নেহাল দাস, সৌভিক দত্ত, শিবরাজ মন্ডল, অদিতি চন্দ্র, তুলিকা চৌধুরী, অর্ণিকা সূত্রধর, ইপ্সিতা দাস, অস্মিতা সূত্রধর,